খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সাদাকাল্লাহুল আযীম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم صدق رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ আপনারা বাংলা নাচ শরীফ শুনবেন বাংলা নাচ শরীফ বাংলা নাচ শরীফ শুনতে চান কি চান না তাহলে একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আপনারা বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এখানে আপনারা বলবেন পারবেন তো ইনশাআল্লাহ আমার সঙ্গে বলতে পারবেন কথা বলেন আপনারা আমার ভাষা আমি বাংলাতে আলোচনা করব আপনারা আমার ভাষা বুঝলে আমার সঙ্গে বলবেন যে হলে কেমন হতো এখানে শব্দ আপনারা বলবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দো নয়নে রাসূল পাক দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরত বিলালের মধুর আযান আসতো ভেসে হযরত বিলালের মধুর আযান সানে ছিল এমন প্রেমে মুগ্ধ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নে রাসূল পাক রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি তিনি কত আলোচনায় থাকতাম আমি
সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ পাশে ওরে সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর ওমর আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর আলী সঙ্গে কেমন হতো দোলা দোলা রাসূল পাক দোলা রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেথায় থাকো যেখানে থাকো নবীর দরদ হইল না যেথায় থাকো যেখানে থাকো নবীর দরদ হইল না নবীর দরদ না ভুলিলে নবী তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ अरे सारे आँचों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের এই সভার সম্মানীয় সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকা থেকে আগত আমার মুহাব্বতের মুরব্বিয়ানে কেরাম, যুব বন্ধুগণ, পর্দারের মা বোন সকল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ সুরে মুহাব্বতে নবীজির প্রেমে আল্লাহ পাকের প্রশংসা করেন, দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম মিলাদ ও কিয়ামা কায়দু জাহান রাহতে কলব সিনা চে রাসূলের কোনো তুলনা নাই সেই নবীজির প্রতি। তো আসেন আমি আমার আলোচনা পবিত্র কোরআন থেকে, তাফসীর থেকে, হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তার প্রতি আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে আমল করার তৌফিক দান করে। চিল্লায় বলেন আমিন। মুহাম্মদের সহিত আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরে বলে নিয়ে যাব। আমরা কবরে কি নিয়ে যাব সেই ব্যবস্থা দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন সেই ব্যবস্থা দুনিয়া থেকে আমাদের কবরে কি নিয়ে যাব সেই ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, সেজন্য আসেন আমরা কি নিয়ে কবরে যাব এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে, কি নিয়ে কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার বন্ধুগণ, ক্ষমা করে দিবে, জান্নাত নসিব করে দিবে, সেই ব্যবস্থা আমরা দুনিয়া থেকে কি করলে আমার বন্ধুগণ শান্তি পাবো কবরে, হাসরে, মিজানে, সেই ব্যবস্থাগুলা আমার বন্ধুগণ কি হবে এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আগে পিছে ডাইনে বামে সকলেই যিনারা আছেন একবার দুই হাত তুলে রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা তোমাদের জন্য মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আবার হায়াত সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি আল্লাহ জিন্দেগি দিয়েছি, তোমরা জিন্দেগি পেয়েছো। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। বান্দারে, যখন তোমার কেউ ছিল না, মার গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 9 মাস 10 মাস তোমাদেরকে লালন পালন করেছি। আমার আল্লাহ বলে, এ বান্দারা, তোমরা কেমন করে আমার সঙ্গে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমনে নাশকরি করো, কেমনে তোমরা কুফরি করো? একদিন তোমরা ছিলা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দেগি দিলাম, ফাআহইয়াকুম, তোমাদেরকে জিন্দেগি পায় দিলাম। এই দুনিয়া পায়, টাকা পায়, ঘর বাড়ি পায়, আমার বন্ধুগণ গাড়ি বাড়ি পায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার বন্ধুগণ যদি ভুলে যান, তাহলে আমার বন্ধুগণ কুফরি করেন, নাশকরি করেন, তাহলে আমার বন্ধুগণ কবরে কি নিয়ে যাবেন? কবরে আযাব হবে, শাস্তি হবে। হে মুসলমান, এই জন্য এই দুনিয়া পায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভুলে যাওয়া যাবে না। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া আমার বন্ধুগণ গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন জাতিকে ইনসান সম্প্রদায়কে আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন সম্প্রদায়কে, ইনসান জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যখন আমার ইবাদত করবা, আমাকে সিজদা দিবা, আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই বান্দারা, তোমরা জিনারা আমার ইবাদত করবা, আমাকে সিজদা করবা, আমার ইবাদতের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন, হাত তুলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা কবরে কি নিয়ে যাব? এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়। আজকে দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি পায়, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। শায়েরে বলেছেন, বাংলা ভাষা করে সুন্দরভাবে বলেছেন, হাসি হাসি গেল দিন কান্দিয়া কুল পাবে না, হবে না। ওরে হাসি হাসি গেল দিন। আল্লাহ রাব্বুল আলামিন একজনে 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার মহব্বতের আব্বা জানের জন্য। বাবুদা, জানি না বাবা কবরে কোন হালে আছে, আল্লাহ তুমি দয়া করে জান্নাতবাসী করে দাও। আরেকজনে 150 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আমি বলতেছিলাম, ভাই, এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়, সকলের কবরে যাইতে হবে। আমরা কবরে কি নিয়ে যাব আমি আপনাদেরকে বুঝাবো। এই যে আমরা, আমার বন্ধুগণ শায়েরে বলেছে বাংলা ভাষায়, হাসি হাসি গেল দিন কান্দিয়া কুল পাবে না, হবে না। আমরা বলি যে আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমার বন্ধুগণ, কবরে কি নিয়ে যাবেন? আপনাকে যখন জিহ্বাটা, মুখটা বন্ধ করে দিবে, হাতে তখন সাক্ষী দিবে। আল্লাহ যেদিন হাসর করবে, হাতে পায়ে সাক্ষী দিবে। আল্লাহ যেদিন হাসর করবে, হাতে পায়ে সাক্ষী দিবে। যারে আপন বলো তুমি, সে তো আপন হবে না, ছিল না। ওরে যারে
তুমি সে তো আপন হবে না ছিল না বন্ধু আমরা যখন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব ওখান থেকে যখন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়ার জন্য যাব হে বাবারা পর্দার মা বোনেরা সেদিন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি কোথায় যে গুনাহ করেছেন পা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার বন্ধুগণ বাঁচার কোনো উপায় হবে না বাঁচার কোনো উপায় হবে না এই জন্য এখনো সময় আছে এই দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করেন ক্ষমা চান আমার বন্ধুগণ শুনেছি এই জলসাটা পবিত্র মসজিদ উপলক্ষে নিয়ে জলসাটার আয়োজন করেছে রে বাবা আমি আপনাদেরকে 10 মিনিট মসজিদের কথা বলবো পরে বলতেছি আসেন আমরা কবরে কি নিয়ে যাব এই কথাটা বলি বন্ধু যখন আমার বন্ধুগণ আমরা কবরে চলে যাব একদিন আমার মদিনাওয়ালা নবীর নিকটে একজন সাহাবা আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিয়ামতের আলামতগুলি বলতেছেন কিয়ামতের সবগুলি আলামত নবীজি বলে দিতেছে কিয়ামতের আগ মুহূর্তে সন্তান মা বাবার কথা মানবে না মা বাবারে কষ্ট দিবে মা বাবার কথা শুনবে না বর্তমান জামানায় অনেক দেখা যায় মা বাবার কথা ছেলে মেয়ে আমার বন্ধুগণ শুনতে চায় না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রাসূল বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حسب النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك আমার নবীজি বলেন শোনো একটা জামানা আসবে ওই টাইমে সন্তানে মার কথা মানবে না বাবার কথা মানবে না আমার রাসূল বলেছে শোনো ওপেন ভাবে খুল্লুম খোলা ওপেন ভাবে প্রকাশ্যভাবে মা বাবার সঙ্গে বেয়াদবি করবে বন্ধুগণ নবী বলেছে যেরকম বনি ইসরাইলের সঙ্গে বেয়াদবি করেছে আমার বন্ধুগণ ওই জামানায় যেরকম মা বাবাকে মানে নাই আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে টাইম আসবে যারা মাকে মানবে না বাবাকে মানবে না মুসলমান মা কলিজায় আমার বন্ধুগণ কষ্ট দেওয়া যাবে না বাবা কলিজায় কষ্ট দেওয়া যাবে না রাসূল বলেছেন মান আসবাহা মুতঈয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ আমার নবী বলে শোনো সকাল বেলা উঠিয়া মান আসবাহা সকাল বেলা উঠিয়া যেই মানুষটা যেই সন্তানের মহব্বতের মা বাবার ইত্তিবা করলো সালাম দিল ভালোবাসলো মা বাবাকে খুশি করলো আমার নবী বলেছে ওই সকাল বেলা আল্লাহর দুইটা জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ সন্তানের জন্য খুলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান নবী বলেছে কিয়ামতের আগ মুহূর্তে আরে মা বাবাকে মানবে না মা বাবাকে কষ্ট দিবে আজকে অনেক যুবক আছে বিয়ে করার পরে আমার বন্ধুগণ বিয়ে হওয়ার পরে দেখবেন মারে ভুলে যায় বাবারে কষ্ট দেয় হে মুসলমান নবী বলেছে এটা হলো কিয়ামতের আলামত আমার বাবারা সাহাবা একজন নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো কিয়ামতের আলামত আপনি বলে দিলেন এখন বলে দেন কিয়ামতটাই কবে হবে আমার রাসূল বলে সাহাবা কিয়ামত হয়ে গেলে আল্লাহর সামনে তুমি কি নিয়ে যাবা আল্লাহর নিকটে কি নিয়ে যাবা বন্ধুগণ সাহাবায়ে কেরাম কেমনে নবীরে ভালোবাসতো এবার সাহাবা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কি নিয়ে আমার নিকটে আসছো আমার কাছে আসছো আমি বলবো মাবুদ আসমান যেই নবীর জন্য বানাইছো জমিন যেই নবীর জন্য বানাইছো সেই নবীরে না বানাইলে দুনিয়ার কোন গাছ কঠোর লতা বানাইতা না সেই নবীরে না বানাইলে তুমি মাওলার পরিচয় দিতা না সেই নবীরে না বানাইলে
নামাজ পেতাম না, কোরআন পেতাম না, সেই নবীর না বানাইলে আসমান জমিন হতো না। সেই নবীর মহব্বত খানা, ভালোবাসা খানা আমি আপনার কাছে নিয়ে আইছি। সাহাবা কয় নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজ যাকাতের কথা বলবো না, নবীর মহব্বতের কথা বলবো, নবীর ভালোবাসার কথা বলবো। বন্ধু নবী মুস্কি দিয়ে হাসে আর কয় সাহাবা নামাজ নিয়ে গর্ব নাই, রোজা নিয়ে গর্ব নাই, হজ নিয়ে গর্ব নাই, যাকাত নিয়ে গর্ব নাই, আমার ভালোবাসা নিয়ে তো তোমার আনন্দ, তো তোমার গর্ব। জানিয়ে দাও আমার পাগলদেরকে, জানিয়ে দাও আমার প্রেমিকদেরকে, জানিয়ে দাও যারা আমি নবীরে ভালোবাসবো, আমি নবীরে মহব্বত করব, আমি রাসূল যেই জান্নাতে যাব, আমি তোমাদেরকে সেই জান্নাতে নিয়ে যাব। জোরে কোন হাত তুলে সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না, কামিল নামাজি হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রাসূলকে নিজের ছেলেমেয়ে থেকে, মা বাবা থেকে, দুনিয়ার সমস্ত থেকে বেশি মায়া না করবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার হতে পারবা না। मोहब्बत की मोहब्बत दीन हक पे शर्त अव्वल है, मोहब्बत की मोहब्बत दीन हक पे शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। हमार नबी केमन नबी ए बंधुगण যেই নবীর কাছে সালাম দিত, মাসে সালাম দিত, বনুর বসিয়ে সালাম দিত। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটি রয়েছে। নবীজি বলে বন্ধুগণ লম্বা আলোচনা খুব সংক্ষেপে বুঝাবো। আমার নবীজি দুনিয়াতে আসার পরে 6 বছরের কালে নবীজি মা হারাইলো, 8 বছরের কালে নবী আমার দাদা জানকে হারায় ফেলেছে, 12 বছর বয়স পর্যন্ত আবু তালিবের সঙ্গে আমার নবীজি রইতো। আমার বন্ধুগণ আবু তালিব কয় আমি আমার ভাতিজা মুহাম্মদকে লইয়া মক্কা নগরে রাস্তাঘাটে এদিকে ওদিকে বেড়াইতে যাই, আমি দেখতে পাইছিলাম যতগুলা গাছ বৃক্ষ তরুলতা রয়েছিল। ফাখারাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব কয় আমার ভাতিজা আগে আগে যায়, আমি পিছে পিছে যাই, আমার ভাতিজার বাবা নাই, আমি আমার ভাতিজারে মহব্বত করি। আবু তালিব কয় আমি দেখতে পাইলাম যতগুলা গাছ বৃক্ষ তরুলতা পাহাড় হারে আমার ভাতিজার সম্মুখে পড়লো, আমি সবগুলা দেখতে পারলাম, সবগুলা গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্যন্ত আমার ভাতিজার কদমে আসিয়া সালাম দিত। জোরে কোন হাত তুলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম হায়দার সাহেব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমার আব্দুল হামিদ ভাই না, ওনার মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন নারে তাকবীর। হায় আল্লাহ, আব্দুল হামিদ ভাই জানের মহব্বতের মা রব্বুল আলামিন আর বংশ পরিয়াল যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জান্নাতি বানায় দাও। হায় আল্লাহ, আরেকজন ভাই যে আমার 50 টাকা দিয়েছে। এ ভাই মসজিদের কথা 10 মিনিট বলবো, তারপরে নবীর মহব্বতের কথা আরো বলবো, কারণ এই মসজিদ আপনারাই নির্মাণ করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন মসজিদ করুণারাই নির্মাণ করে যিনারা আল্লাহরে দেখে ভয় করে, যিনারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে খাউফিল ইজার ভিতরে রয়েছে। মুসলমান আল্লাহ কয় আমার সঙ্গে কারো তুলনা দেওয়া চলবে না। আমার পবিত্র বাণী কোরআনের সঙ্গে কারো তুলনা দেওয়া চলবে না। আমার মসজিদ ঘর, আমার ঘরের সঙ্গে কারো তুলনা দেওয়া চলবে না। আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছে মসজিদের সঙ্গে তুলনা নাই। যারা ওই মসজিদে টাকা দিল, পয়সা দিল, ঘর বাড়ি, আমার বন্ধুগণ যারা কষ্ট করে কামাই করে, কত কষ্ট করে আমার বন্ধুগণ ব্যবসা করে, বিজনেস করে, ওই মসজিদ গনে যারা আমার বন্ধুগণ 30 দিনের মধ্যে একদিনের হাজিরা দিল, 12 মাসের মধ্যে 1 মাসের হাজিরা মসজিদে লাগায় দিল, আমার নবী কয় ওই মানুষটার সঙ্গে দুনিয়ার অন্য কোন মানুষের সঙ্গে তুলনা দেওয়া চলবে না। কারণ ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা জান্নাতে মহল বানায় রেখেছে, গিফট বানায় রেখে দিয়েছে।
হায় আল্লাহ হাফিজ নূর আহমদ সাহেব, আল্লাহ ওনার মহব্বতের আব্বা জানের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মুসলমান অনেকে মা বাবার জন্য দান করতেছে। আমি এই জায়গায় একটা হাদিস শরীফ শোনাবো। একদল মানুষ সাহাবায়ে কেরাম আমার নবীর নিকটে আসলো, আয়েশা কয় নবী গো, হঠাৎ করে আমার মা মারা গিয়েছে। কেউ বলে হঠাৎ করে আমার বাবা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ ডাকে বলে হুজুর আমি বিদেশে ছিলাম, কাজকর্মের সূত্রে গিয়েছিলাম, হঠাৎ করে খবর পাইলাম মা মারা গিয়েছে। কেউ বলে হঠাৎ করে খবর পাইলাম বাবা মারা গিয়েছে। নবী গো, আমাকে কোনো ওসিয়ত করতে পারে নাই, আমাকে কোনো নসিহত করতে পারে নাই। হুজুর গো, আমি যদি মা বাবার জন্য সাদকা করি, আমি যদি মা বাবার জন্য দান করি, আমার মা বাবা কবরে শান্তি পাবে কি পাবে না? আল্লাহর নবী বলে, মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 193, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এ সাহাবায়ে কেরাম, মা বাবা তোমাদের জন্য ওসিয়ত করে চাইতে পারে নাই, আমি রাসূল বলে দিলাম তোমরা মা বাবার জন্য দান করো, মা বাবার মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাবার, মা বাবা সওয়াব পাবে, মা বাবা কবরে শান্তিতে থাকবে। এই জন্য যাদের মা নাই বাবা নাই, এই মসজিদের জন্য এমন একটা ঘর পৃথিবীর কোন ঘরের সঙ্গে মসজিদের তুলনা দেওয়া চলবে না। এজন্য মসজিদে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা কোন মানুষ যদি আসেন আল্লাহর রাস্তায় দিবেন। আমি বুঝাইতেছিলাম নবীর মুহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়। এবার হযরত আলী নবীরে ভালোবেসেছে, আবু বকর নবীরে ভালোবেসেছে, জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছে। বন্ধুগণ, ওই নবীরে আপনি যদি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাইলে কবরে শান্তি পাবেন। ওই নবীরে যদি আমার বন্ধুগণ প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে কবরে শান্তি হবে। হায় আল্লাহ রাব্বুল আলামিন আখতারের নামে রাব্বুল আলামিন 1800 টাকা দান করেছে পবিত্র মসজিদ ঘরে। আল্লাহ তোমার ঘরে দয়া করে কবুল করে নাও। দানের ওসিলায় আল্লাহ ওনার ছেলেকে হায়াত বাড়ায় দাও, যারা দুনিয়াতে নাই জান্নাতি বানায় দাও। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর। রাব্বুল আলামিন মসজিদ ঘর তোমার ঘর। ও ভাই, কত টাকা কত দিকে চলে যায়। মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল শুধুমাত্র আমার বন্ধুগণ বাকি থাকে, তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া। আসেন আমি আপনাদেরকে বোঝাই, সাদকায়ে জারিয়া হিসাবে যিনারা দান করতেছেন মসজিদ 5000, 2000, 1000 করে টাকা আপনারা দান করবেন। আসেন আমি আলোচনা শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জজ হয়ে যাব, আমি হাকিম হয়ে যাব। আমি জিজ্ঞাসা করব, বান্দা সবচেয়ে ভালো আমল বেশি কারা করেছে? কে বেশি আমল ভালো করেছে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে বেশি ভালো আমল করেছে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। বন্ধুগণ, এই জন্য আমার বাবারা, মওত আমার বন্ধুগণ কাউকে ছাড়বে না। মৃত্যু আমার বন্ধুগণ সকলেরই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। ও মা বোনেরা, আমি মা বোনদের জন্য একটা আলোচনা করতেছি, গুরুত্ব দিয়ে শুনেন মা বোনেরা। আজকে অনেক জায়গায় দেখা যায় মা বোনের মধ্যে বেপরদা হয়েছে, পর্দা উঠে গিয়েছে। আমি মা বোনকে অনুরোধ জানাবো, মা আপনাদের জন্য আমল হলো নামাজ পড়া, শরীয়ত হুকুম মানে চলা। দ্বিতীয় নম্বর আমল হলো স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা। নবী বলেছে, শোনো, যেই মা বোনেরা আমার বন্ধুগণ স্বামীর খেদমত করে, স্বামীরে ভালোবাসে, স্বামীরে মহব্বত করে, স্বামীরে আমার বন্ধুগণ আদর যত্ন করে, রাত্রে 10টা 11টা যে কয়টা বাজুক, স্বামী যদি বিদেশ থেকে আসে, কাজের থেকে আসে, কর্ম থেকে আসে,
আমার বন্ধুগণ গরম পানির সঙ্গে যখন স্বামীর খেদমত করে আমার আল্লাহর নবী বলেছে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ কোন স্বামী যদি মারা যায়, মহিলা যদি একটু কয় আল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল, আমার স্বামী আমার হক আদা করেছে, আমার আল্লাহ কয় শোনো ফেরেশতা, বিবি বলেছে স্বামী ভালো ছিল, আর বিবি যদি মারা যায়, স্বামী যদি বলে আমার পরিবার ভালো ছিল, আমার পরিবার আমার হক আদা করেছে, আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারে শুনে নাও শুনে নাও, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার কোনো হিসাব নেই না, এই কথাটা দলিল বানাইয়া আল্লাহ সবগুলা গুনাহ মাফ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকতে হবে। আমার নবী বলেছে আমি তিনটা বস্তু বেশি ভালোবাসি, তার মাঝে একটা হলো আমি আমার